আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা ভিডিও তুলে ধরতেছি। আপনাদের মাঝে আমি আজকে যাব ঈদের ছুটি কাটাতে গ্রামে এবং ঈদ করবো সবাই। ছুটি দেরিতে পাওয়াতে তাই আমরা ঈদের আগের দিন চলে যাইতেছি বাসায়। তো আমি গাড়িতে উঠবো, এই জন্য আমি মেন রোডে চলে আসছি। মেন রোডের উপরে এখন যাব। রাস্তার ভিতরে চলে আসছি, গাড়িঘর জ্যাম, তো আমি ওই পারে চলে আসলাম। এখন ওই পারে এসে দেখি অনেকজন ভিড়। আজকের গরমটা ছিল প্রচুর, এমনি ঘামতেছে আর অনেকজন ভিড়। গাড়ি পাওয়া যাইতেছে না, গাড়ির জ্যাম, গাড়ি পাওয়া যাইতেছে না। তো আমি একটু দূরে চলে আসছি, সার্জেনে আটকাইছিল গাড়ি, ড্রাইভারদের ধরে মামলা দিতেছিল। তো আমি চলে আসছি, গাড়ি পাই নাই যখন, তো সিনজিতে আব্বু উঠে গেল। গাড়ি তার নিজ গতিতে চলতেছিল, আমি উঠে গেছি আর বিরতি নিতেছি। গাড়ি চলতেছে, ঠান্ডা বাতাস তো ঠিকই ছিল। গরমের ভিতরে আটকে বইরে আইসক্রিম বেচতেছিল। আমি গরমের ভিতরে জামের ভিতরে বইরে আইসক্রিম খাইতেছিলাম। জাম ছিল প্রচুর, আজকে মাঝখানে বইরে গেছি। এদিকে না যাইতে পারতেছি না ওইদিকে যাইতে পারতেছি, নাজেহাল অবস্থা। ক্লান্ত হয়ে গিয়ে গান গাইতেছি, নিজে ড্রাইভার আলা ছেয়েছিল। চৌরাস্তায় এসে ড্রাইভার বলে যে তার গাড়ি নষ্ট হয়ে গেছে। অটো ওখানে দাঁড় করে রেখে আমি নিচে চলে আসছি। ড্রাইভারকে বললাম আমরা কিভাবে যাব, তো ড্রাইভার আলা বললো জানা এখান থেকে হেঁটে যেতে পারবেন, ভাড়াটা কমাই দিয়েছি, আমাদের অর্ধেক পথে নামাই দিয়েছি। সেই জন্য তো আমি চৌরাস্তা চলে আসি। চৌরাস্তা চলে এসে গাড়িতে উঠে গেছি। গাড়ি তার নিজ গতিতে চলতেছে। গাড়ি ভাড়ার ছিল অনেক দাম, প্রচুর দাম, এবং অনেক ছিল জাম। প্রকৃতি দেখতেছিলাম আর ঠান্ডা বাতাস উপভোগ করতেছিলাম। গাড়ি চলতেছে, আমরাও চলতেছি। অনেকদিন পর বাড়ি যাবে বলে কথা, ঠান্ডা আর অনুভূতি তো আছে। গ্রামের প্রকৃতি দেখতে ভালোই লাগে, কার না ভালো লাগে বলেন। আমরা চলতেছি তার নিজ গতিতে, গাড়ি চলতেছে। গাড়ি চলার পথেই জ্যামের ভিতরে আটকে গেছি। জ্যাম ছিল প্রচুর, এই অবস্থার বলে বোঝানো যাবে না। অবস্থা কাহিল হয়ে গেছিল, ঘামে চরমে এই অবস্থা একেবারে শেষ হয়ে গেছিল। আপনাদের তো বলাই হয় নাই, আমরা যখন চৌরাস্তায় রিক্সা দিয়ে সিএনজি দিয়ে নামি, তখন তো আমরা হেঁটেই আসি চৌরাস্তা পর্যন্ত। যে গরম আর যে চাপ ছিল, তো আমাদের গাড়ি এই মুহূর্তে ছেড়ে দিছে। আবার জামের ভিতরে পড়ে গেছি। যারা বাস দিয়ে চলাফেরা করে তারা জানেন জামের কি অবস্থা। জাম, টেনশন, গরম সব পোহাইয়া চলে আসছি শেরপুরে আইসায় ভাইয়া আসছিল আমগুলো দেখা করতে। ভাইয়ের সঙ্গে দেখা করে অটো স্ট্যান্ডে চলে আসছি, সিএনজি স্ট্যান্ডে। সেখান থেকে আমরা চলে যাব গ্রামে। অটো স্ট্যান্ডে এসে বৃষ্টি পোহাইতে হয়েছে। গাড়ি দিয়ে যে আমরা চলতেছি সেখানে বৃষ্টি পোহাইতে হয়েছে। বৃষ্টির অবস্থা আর গরমের অবস্থা, যাক ভালোই হয়েছে বৃষ্টি এসে। আল্লাহ সারাদিন গরম দিয়ে রাত্রে দিয়েছিল বৃষ্টি, যাক আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট আর বৃষ্টি পার করে চলে আসি গ্রামে। সকাল সকাল উঠে আপনাদের একটু জাগিয়ে দিলাম। ঈদ মোবারক।